কাশ্মীরের গভীর জঙ্গল থেকে উদ্ধার হলো হরিহরপাড়ার এক প্যারা কমান্ডোর দেহ। কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকজন। সেনাবাহিনী সূত্রে জানা যায়, কিস্তোয়ার রেঞ্জের উঁচু পাহাড়ি এলাকায় বিদেশি জঙ্গিদের উপস্থিতির খবর ছিল। ভারী তুষারপাত পুরো শীতকালের জন্য পথ বন্ধ করে দেওয়ার আগে অভিযান চালানো হয়। গত সোমবার ও মঙ্গলবার রাতে প্যারা কমান্ডোদের অভিযানে যাওয়া দলটি প্রবল তুষারঝড় অথবা তুষার ধসের মধ্যে পড়েছিল। তারপর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পলাশের সাথে। প্রতিকূল আবহাওয়ার জন্য পদে পদে বাধা ছিল উদ্ধার কাজ। 4 দিনের তল্লাশির পর দুজয় ঘোষ এবং পলাশের দেহ মেলে। খবর দেওয়া হয় পরিবারে। কাশ্মীর থেকে আজ সন্ধ্যায় নিথর দেহ বাড়িতে ফিরে আসবে বলে আশাবাদী পরিবার। পলাশের এই সাহসিকতা এবং আত্মত্যাগ আমাদের চিরকাল অনুপ্রেরণা দেবে। মুকুল মণ্ডলের রিপোর্ট, হরিহরপাড়া খবর। আমার কাছে হঠাৎ একটা মেসেজ আসে মেসেঞ্জারে যে মোবাইল নাম্বার চাই আমাকে। তখন আমার মনের মধ্যে সন্দেহ হয় যে ভাইয়ের হঠাৎ এমার্জি কেন। ভাইয়ের বন্ধু অনুপ গনাই আমাকে ফোন করে। অনুপ গনাইকে সঙ্গে সঙ্গে বলি কী ব্যাপার বলো, আমার নাম্বারটা দিই। তারপরে সঙ্গে সঙ্গে সুমিত যে পায়ের সঙ্গে আছে ওর নাম্বারটা আমি ফোন করি, তাকে বলো কোনো অসুবিধা আছে কি না। আমি বারবার আমার মোবাইল নাম্বার যখন নিলাম ওরা বললো না অসুবিধা নাই, আবহাওয়ার জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আর ঠিক আছে। আমি যেদিন যাই তো সেদিন আমি আগে ফোন করলাম, দেখ বলো ভাই আমার মনটা কেমন করছে, আমি এখনো যোগাযোগ করতে পারছি না। বললো না যোগাযোগ না করতে পারলে কি হবে, ওটা স্যাটেলাইটের মাধ্যমে ঠিক আছে, আবার কোনো অসুবিধা নেই। আমি যখন গতকালকে যখন আমি উপাধ্যায় স্টেশনে পৌঁছাই, তারপরে আমাকে অফিসার ফোন করে যে আপনার ভাই আইসিইউতে ভর্তি আছে, খুব সিরিয়াস। আমার তখন মনের মধ্যে সন্দেহ হয়েছে। আমি সঙ্গে সঙ্গে আমাকে বলে যত পারবেন ব্যাক করে যান। আমি সত্যি কথা কি করবো ঠিক পারছি না। সঙ্গে সঙ্গে অসিতকে ফোন করি। আবার আমি বেনারস স্টেশন থেকে আবার অটো করে চলে এসে আবার উপাধ্যায় ট্রেন ধরি। তারপরে তো জানতে পারলাম ওদের মেজর সবাই ফোন করেছিল যে ভাই শেষ হয়ে গেছে। নয় বাড়িতে সবাইকে জানতে বারণ করেছিলাম। শহীদ হয়েছে কখন জানতে পারলাম? শহীদ হয়ে গেছে আমি সকালেই জেনে গিয়েছিলাম, কারণ আমাকে অফিসাররা সরাসরি ফোন করেছিল। আমি কিন্তু বাড়িতে বলিনি, বাবা মা আছে, ভাই আছে, এই বৌমা আছে। কিভাবে সেটা হয়েছে বলছে ওরা? জানা হয়েছে যেটা বলেছে আমাকে অফিসাররা, যেটা বলেছে তুষার ঝড়ে তুষার আটকে গিয়েছিল, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে চাপা পড়ে গিয়েছিল। তারপরে তো ওদের যোগাযোগের বিচ্ছিন্ন হয়েছে, উদ্ধার করতে পারিনি। উদ্ধার না করতে পারার জন্য আমার ভাই চলে গেল। কতদিন আগে ও গিয়েছিল? এই তো ষষ্ঠীর দিন গিয়েছিল। আমার ভাইকে আমি তাই তো বলি, যখন প্রথম চাকরি যাই তখন আমি গিয়েছিলাম, যখনই চাকরিতে যাই আমি ছুটি নিয়েও চাকরিতে বাইকে আমি নিজে